আমরা আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আপনারা জানেন যে আশাকর্মীদের যে কাজ ধরনের আমাদের কাজ করতে হয়, মা শিশুর পরিষেবা সহ স্বাস্থ্য পরিষেবা নানান কাজ, সেই কাজের মাঝেও আমাদের আশা দিদিরা মাঝে ফাইলেরিয়ার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে ওষুধ দিয়েছে, ওষুধ খাইয়েছে মানুষকে, পার্সপোলিওর কাজ করেছে। তারপরে আয়ুষ্মান ভারতের জন্য ফর্ম দেওয়া হয়েছিল নির্দিষ্ট মানুষের জন্য, সেই ফর্ম আমাদের আশা দিদিরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। আমরা সার্ভের কাজটা, ফর্ম ফিল আপের সমস্ত ধরনের কাজ আমরা আশা দিদিরা করে দিয়েছি। কিন্তু এখন যেটা কেওয়াইসির মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ বলা হয়েছে, এই ডাটা এন্ট্রি কাজ করার মতন এবিলিটি বা ক্ষমতা আজকে আমাদের আশাকর্মীদের নেই। আমরা সরকারের কাছে এবং মাননীয় প্রশাসনের কাছে এই কথাটাই বলতে চাই যে এই ডাটা এন্ট্রির জন্য একজন দক্ষ কম্পিউটার জানা ডাটা এন্ট্রি অপারেটর দরকার। যে অপারেটররা এই কাজটা করবেন, যেটা আশা দিদিরা করতে পারবেন না, সেই কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হোক এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষ যাদের যাদের প্রাপ্য সরকার যাদেরকে মনে করছে দেওয়ার কথা, তারা যাতে আয়ুষ্মান ভারতের কার্ডের কাজ মানে কার্ডটা পায়, তার ব্যবস্থা সরকার করুক। সেই কারণেই আজকে আমাদের অসুবিধা। আপনি বলছিলেন যে যারা এই কাজ করাকালীন যদি তাদের কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়, তার জন্য যে বেনিফিট, সে বেনিফিট দিতে হবে না, সরকারের এই দাবিটা আমাদের মানেনি। বিগত সরকারের আমলেও আমাদের একটা দাবি ছিল। আপনারা অনেকেই জানেন যে কর্মরত অবস্থায় প্রায় 20 বছর ধরে আমাদের আশা দিদিরা কন্টিনিউয়াসলি কাজ করছেন। তখন 2007-08 সালে সরকার 800 টাকার বিনিময়ে আশাকর্মী নিয়োগ করেছিল। পরবর্তীকালে কাজের সঙ্গে সঙ্গে আমাদের লড়াই আন্দোলন হয় এবং তার ফলে কিছু কিছু করে সাম্মানিক ভাতা বাড়ে। কিন্তু এই যে কর্মরত অবস্থায় মারা গেলে যে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া ইউনিয়নের আমাদের দাবি, সেই দাবি বিগত সরকার মানে তৃণমূল সরকার যখন ফেব্রুয়ারি মাসের বাজেট ঘোষণা করে, তখন তারা ঘোষণা করেছিল যে আশাকর্মীদের এই 5 লক্ষ টাকা কর্মরত অবস্থায় মারা গেলে দেওয়া হবে, কিন্তু তার অর্ডার এখনো পর্যন্ত বার হয়ে যায়। তাহলে আমাদের দিদিরা এখনও যারা কাজ করতে করতে মারা যাচ্ছেন, নানান অসুস্থতায় মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, প্রত্যেকটা দিদির বয়স প্রায় 50 বছরের ওপরে, বিভিন্ন রোগ আসছে, ফলে তাদের পরিবার কিন্তু একটা পয়সাও পায় না, কোনো অর্ডার বেরোয় না। নতুন সরকারের কাছে আবেদন রেখেছে? হ্যাঁ, আমরা নতুন সরকারের কাছে দাবি রেখেছি যাতে আমাদের ন্যায্য পারিশ্রমিক বাড়ে এবং আমাদের যে সমস্যাগুলো আছে, বাড়তি কাজের বোঝা, আশাকর্মীরা মারা গেলে ক্ষতিপূরণ এবং মেডিকেল ছুটি, যেটা মানে কাজ করতে করতে কোনো অসুস্থ হতেই পারে প্রত্যেকটা মানুষ, তাহলে তার জন্য যে ছুটির বন্দোবস্ত, সেগুলোর দাবি আমরা রাখা হয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং সরকার, বর্তমান সরকার আশাকর্মীদের 5,000 টাকা বাড়িয়েছেন, এতে আমরা খুশি। কিন্তু আজকে যেভাবে যে কাজটা আশাকর্মীদের এবিলিটির মধ্যে নেয়, মানে যেমন ধরুন যদি কোনো চোখের ডাক্তারকে বলা হয় যে আপনি হার্টের অপারেশন করুন, সেটা তো সম্ভব নয়, দুজনেই ডাক্তার, কিন্তু যে কাজে বিশেষজ্ঞ তাকে তো সেই কাজটাই দিতে হবে। আশা দিদিদের পক্ষে ডাটা এন্ট্রি করার, কেওয়াইসির কাজ করার এবিলিটি বা সক্ষমতা নেই। ফলে এই কাজ থেকে আমাদের আশা দিদিদের রেহাই দেওয়া হোক, প্রত্যাহার করা হোক, এই দাবি আমরা। আপনার নাম পরিচয়? আমি সুস্মিতা মাহাতো, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।